আরে সন্তানেরা, তোকে ছায়া দিয়া আমি আজ দোষী। এভাবে কাঁদছে আমজাদ আলী, বুক ভরা কষ্ট নিয়ে কাঁদছে। আমজাদ আলীর কষ্টর কথা বলছি যে বউ ঘর থেকে নামিয়ে দিয়েছে, ছেলে ঢাকায় থাকে, ছেলে বাড়িতে থাকে না, বউ নামিয়ে দিয়েছে। ঘাড় ধাক্কা দিয়ে আমজাদ আলীর স্ত্রীকে আর আমজাদ আলীকে গাছের নিচে বসে কান্না করছেন, কষ্টের কথা বলছেন যে স্ত্রীকে নিয়ে এখানে থাকতে হয়, জীবনে কি করলাম, 10টি ছেলে মেয়ে রয়েছে, এখন বৃদ্ধ বয়সে আমি গাছের তলায় থাকতে হয়। প্রিয় দর্শক, যে যেখান থেকে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটি যারা দেখছেন, আমি যুক্ত হয়েছি জলিল আহমেদ। আপনারা জানেন, জানা অজানা গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। এই আমজাদ আলীর কষ্টের কথা নিয়ে আমার একটা গান মনে পড়ে গেল, গানটা আপনাদেরকে শোনাতে চাই। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলা করতো কত বায়না, অথচ ছোট্টবেলা করতো কত বায়না। আমজাদ আলীর আমরা দেখেছি আজকে সকালে যে তালতলী নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে গিয়ে কান্না করে আর কষ্টের কথা বলছেন। আমরা সাথে করে তাকে নিয়ে এসেছি তার বাড়িতে। তারপরে এসে দেখলাম তার স্ত্রী রওশনারা গাছের নিচে শোয়া আছেন, তার পাশে বসে আমাদের কষ্টের কথা বলছেন যে তার বউ ঘর থেকে নামিয়ে দিয়েছে, 10টা ছেলে মেয়ে রয়েছে, এখন বৃদ্ধ বয়সে আসলে তাকে কেউই জিগায় না। আমি চাই যে মা বাবা ভক্ত যারা রয়েছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, যে দেখুন আজকে মা বাবা যাদের নাই তারা বুঝে আসলে মা বাবার কষ্টর কথা। যে বাবা একটি বটগাছ, যেই বটগাছ মাথার উপর থেকে চলে গেলে সে বোঝে আসলে বাবা মায়ের কষ্ট, আর যার আছে সে বোঝে না। তেমনই একটি গল্পের কথা আপনাদেরকে জানাতে চাই যে বরগুনা তালতলী উপজেলায় আমজাদ আলী যে 10টি ছেলে মেয়ে জন্ম দিয়েছে, শেষ বয়সে এসে আসলে যেই মাথা গোজার ঠাঁই নেই, তার ঠাঁই হচ্ছে গাছতলায়। তেমনি একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাচ্ছি আপনাদের কাছ থেকে। যে ঘটনাটা আসলে দেখে চোখে পানি এসে যায়, যে মা বাবাকে এরকম গাছের তলায় নামিয়ে দিয়েছে, ছেলের বড় একটি ঘর রয়েছে। এই আপনাদেরকে দেখাতে চাই একটি বড় ঘর, এই যে ঘরটা রয়েছে এটি ছেলের ঘর, এখানে আমজাদ আলী থাকতো কিছুদিন। তারপরে পুতের বউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উনি আচ্ছা, এই শাশুড়িকে আপনি গাছতলায় নামাই দিয়েছেন ঘর থেকে, আসলে মূলত শাশুড়ি ওই দিকে আগে মুখতে মাখছে, এবার আমার বড় জালে আমি আমার খালাই নামাই এই জায়গায় দোয়াই মই ওই জায়গায় থইছি। তা মূলত উনি তো ইউনো অফিসের সামনে যে কান্না করে যে পুতের বউ আমাকে নামাই দিয়েছে ঘর থেকে। আসলে আশেপাশে মানুষ আছে, সবাই আছে, যে আমার বাড়ি আমার জালে আছে, আমার এই চাচি হরির আছে, এখন জিজ্ঞাস জিগাইলে তো পান আমরা সবাই জিজ্ঞান ক্যামেরা ভাই ধরিয়ে বললে কোনো লাভ হইবে এত করেন কা। আমরা এই যে মোর চাচি হরি আমি একটু আগে খাওয়াইতে হয় ওই জায়গায় থুই গেছি, হুগাইছে, এখন সবকিছু জারিয়ে ফুসছে ঘরে নেই। আমরা যে অত্যাচার সহ্য করি, এইবারে যে কয়বারটা পেলাইছে মরার 3 বছর বয়স হয়ে যেত। এখন আমি নিজের টাকা কেউ জিগাই না, আমি নিজের টাকা খরচ করে এইবারটার ভালো আড়াই আনছি, এর লেগে আটতে আইসা আমি কোথায় যে বদনাম করে আইসা আটতে যাই আমার আমি কোথায় বদনাম খায় 10টা গুড়া গাড়া। আমি কাল করে আইতে এই কথাই কছি, ঘরের মধ্যে দিন দেশ 24 গুম উঠে, সে যদি ফসা না হয় তাই গুণ থেকে থাকা যায়, সে জায়গায় ভালো মানুষ থাকলে তো অসুস্থ হয়ে যায়। তাই এটা কি অপরাধ, এটা কি দোষ? আমি কর্মে দেই করছি যে 10টা গুঁড়ো গাড়া খালি একজন এলে সম্মুখীন লেগে আমি তো এত আমি সবার বাড়ি ঘরে ঘরে 1 মাস 1 মাস থাকতে, এটা আমি কইতে পারি না। তুমি 1 মাস খাও, মুই 1 মাস কই না, মোরান হয় নাই রইছে না হেতু গড়দুয়ার বাঙ্গাসিনা মোরাই তালাপি হরি আর সারা কেউ তালাপি হরি তালাপি হরি এই মোর বড় জালে মুই আর কোনো একটা ব্যক্তি আয় না, কোনো একটা ব্যক্তি আয় না। আর ওই বুড়ো মেয়ে একদম রানা কেটে দাম কথা আমি অসহায় দেবো, আমার স্ত্রী চলে বিজনেস
পায়খানা প্রস্রাব এলে অসুবিধা থাকার কোনো সুযোগ নেই, আমি করি নি। আমার আগে রাস্তা কোন ঘরে আছে, ছিলেন আপনি? হ্যাঁ, এই ঘরেই ছিল। আপনার ছেলে কয়টা? 3টা, একটা এই আর একটা ওই আর একটা হিন্দু ওই ছইটে। হুম। সরকার বারবার ধান সমস্যা হয়ে গেল, এই জন্য দুর্গন্ধ আর সহ্য করবে না, ঘরের জীবতে সহ্য করবে না, সহ্য না কারণ আমি পাম আমার জ্বরের শক্তি নেই আছে। তা এতদিন কই ছিলেন আপনি? এই হিন্দু ছিলাম, এই ঘরেই ছিলাম, এই ঘরে ছিলেন? এই ঘরেই তা ছিলাম। আজকে গাছতলায় কেন? রাখবে না একদম, আগে তার আগের মতো নাই, বুঝলেন না বাংলা? মানে ঘর থেকে নামাই দিচ্ছে আপনাকে? ওই তো দেখি নামাই দিয়েছে, নামাই ছুঁয়েছে ঘরে, নামাইছে কখন? সকালে নামাই দিয়েছে। সকালে কি বল? ঘরে থাকলে পায়খানা পর সকালে দুর্গন্ধ, ঘরে হেরা সহ্য করতে পারবে না। এই কথাটা কে বলছে? ছেলের বউ, ছেলের বউ। আপনার ছেলের কাছে জানাইছেন আপনি? ছেলে বাড়িতে নাই, ফোন ধরে না, বারবার ফোন রিসিভ করে না। আপনি কোন ঘরে ছিলেন? এই ঘরেই ছিলাম আমি, এই পোতারাই আমার ছিল, এইটাই আপনার কথা? এইটি আমার পোতা, এই বাড়িরই আমার বাবার পোতা, আমি মালিক। আপনার কয় ছেলে কয় মেয়ে? 7টা মেয়ে ছিল, একটা মারা গেছে গত বছর, 6টা মেয়ে আছে, এত যার যার দিনে হে। এক মেয়ে ও বাড়িতে আসে ওকুলে, আগামী যাবি হেও। ছেলেরা এই এক ছেলে আইসে, আর এক ছেলে ওই, আর মাঝে ছেলে হন যে একটু দোকান সাইডে। বাতাসে ধুয়ে গেছেন গাছতলা। গাছতলা সব কিছু এই যে খাতা কম্বল বালি সব ওই আগের মধ্যে দুইয়ে রৌদে দিছি, সব ওই বুড়ো মানুষ দুনিয়ার মুনাফিক। অর্থে পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হয়েছে উপরওয়ালা। তারপর মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, বাবা অনেক কষ্ট করে এই সন্তানকে মানুষ করে। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে শেষ বেলায় এসে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নেবার। সেখান থেকে আজকের যে ঘটনাটা আমরা দেখলাম, যেখানে যে ছেলের বউ ছেলের অনুপস্থিতিতে মাকে এবং বাবাকে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা সামাজিক দৃষ্টিকটু। আমি মনে করি আসলে প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার দায়িত্ব নেয়, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নেয়। শেষবেলা এসে তার মা দেখলাম আমরা অচল, অবশ্য সে হাঁটতে পারতেছে না, সে অসুস্থ, শেষ বয়সে আসছে। এই শেষ বয়সে আসার পরে একজন বৃদ্ধ মানুষের যে ভরণ পোষণের দরকার, যে সেবার দরকার, আসলে সেটা অবশ্য সে পাচ্ছে না। আমরা এখানে আসে যেটা দেখলাম, আর বিশেষ করে যে এই যে সন্তানের স্ত্রী যে তার শাশুড়িকে শ্বশুরকে বাড়ি থেকে নামাই দিয়েছে, আসলে এটা দৃষ্টিকটু এবং সামাজিকভাবে এটা দৃষ্টিকটু। আমরা আসলে এরকম কিছু আশা করি না। সন্তানের কাছ থেকে প্রতিটি সন্তানের দায়িত্ব তার মা বাবার দায়িত্ব নেওয়ার। মুরব্বীকে আমরা দেখেছি তালতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বসে কাঁদে। আসলে মূলত বিষয়টা কি একটু বলতে পারেন? আসলে উনি কেন কান্না করেছে ওখানে গিয়ে? না, বর্তমান সময়ের বিষয়টা আমার জানা ছিল না, আমি এই বিষয়টায় অবগত নই। কিন্তু এর আগে পরে অনেক সময় ফ্যামিলিগত ঝামেলা আমার কাছে বলতো, আমি বলতাম যে আসলে আপনার ফ্যামিলিতে তো সবাই বুঝদার, সেখানে আমাদের কথা বলার জায়গা নেই, তারাই আপনার সমাধান যা দেওয়ার তারা দিতে পারে। আপনার ছেলে আরো 10 জায়গায় সালিশি করার যোগ্যতা রাখে, আপনার বড় ছেলে, সেখানে আমরা সালিশি করতে পারি না। তার ছোট ভাই, আপনার ছোট ছেলে, এই ঘরে যদি টুকিটাকি ঝামেলা হয়, আপনার ছেলেই যথেষ্ট, এখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। তারপর যদি হেরা ডাকে যে আমরা সমাধান করতে পারি না, আমাদের সাথে সহযোগিতা করেন, তাইলে আমি তাদের সাথে থাকতে পারি। এরপর আজকের ঘটনা আমি জানি না, গাছের ছায় আজকের ঘটনার বিষয়ে আমি জানি না। এখন তো চোখে দেখতেছেন, চোখে আপনি। দেখছি সেটা আসলে আপনার দিক দিয়ে কিরকম দেখেন? এটা কোনো মানুষই ভালো দেখতে পারে না, আমি তো ভালো দেখিই না।